প্রসঙ্গ এসআইআর, লক্ষ্য কি গৃহযুদ্ধ বাঁধানো, এই শিরোনামে আজকে আমাদের বিশেষ প্রতিবেদন। এরপরেও একেবারে সেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত আমাদের আরও অনেক প্রতিবেদন এভাবেই প্রকাশিত হবে, আমরা বলবো। তো যাই হোক, প্রতিদিনের মতো আজকের প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় রুবিনা খাতুন। মূল বিষয়ে যাওয়ার আগে একদম আরেকবার রিপিট করে বলছি, মূল বিষয়ে যাওয়ার আগে মানে প্রতিবেদনের মূল বিষয়ে যাওয়ার আগে প্রথমে কয়েকটা অতি গুরুত্বপূর্ণ কথা বলে নেই। সেটা হচ্ছে এসআইআর পর্বে হিয়ারিংয়ের জন্য ডাক পড়লে কি কি কাগজ নিয়ে যাবেন এবং সেগুলো কিভাবে সাজিয়ে নিয়ে যাবেন। আপনি বলতেই পারেন যে দুর্মশাই, আমাদের ওসব হিয়ারিং টিয়ারিং কিচ্ছু আসেনি আর আসবেও না, আমাদের ওসব কথা জানা বা ওসব কথা শোনার দরকার নেই। তাদের জন্য বলি, ভাই নাটক এখনো শেষ হয়নি, কিন্তু এসআইআর পর্বের শেষ পর্যন্ত আপনার জন্য যে কি কি অপেক্ষা করে আছে সেটা আপনি বুঝবে খুঁড়ি বেলা হলের মতো কদিন পরেই কিন্তু জানতে পারবেন। তাই আজকের প্রতিবেদনের মূল বিষয়ে যাওয়ার আগে আমাদের এই অতি গুরুত্বপূর্ণ কথাগুলো অবশ্যই জেনে এবং শুনে রাখুন। এসআইআর পর্বে হিয়ারিংয়ের জন্য ডাক পড়লে কি কি কাগজ নিয়ে যাবেন এবং সেগুলো কিভাবেই বা সাজিয়ে নিয়ে যাবেন, কারণ সাজানোর ব্যাপারটা নাহলে সব মাথা গুলিয়ে যাবে। জেরক্স, অরিজিনাল কিভাবে সাজিয়ে নিয়ে যাবেন। প্রথমত, হিয়ারিংয়ের জন্য নির্বাচন কমিশন থেকে আপনার নামে যে নোটিশটা আসবে আপনার কাছে, যদি এসে থাকে বা এসে গেছে হয়তো এতক্ষণে, তাহলে হিয়ারিংয়ে যাওয়ার জন্য সেই অরিজিনাল নোটিশটা সঙ্গে রাখবেন। দুই হচ্ছে, আপনার নামের 2 কপি এনুমেরেশন ফর্মের মধ্যে বিএলওকে একটা কপি তো নিশ্চয়ই জমা দিয়েছেন, এবং সেই জমা দেওয়ার সময় অপর একটা কপি নিশ্চয়ই বিএলওর সই আর সিল স্ট্যাম্প ইত্যাদি মেরে রিসিভ করে নিয়েছিলেন, তো সেই রিসিভ কপিটা, অরিজিনাল কপিটা সঙ্গে রাখবেন। 3 হচ্ছে, 2002 সালের ভোটার তালিকায় আপনার বা আপনার বাবা বা আপনার মায়ের বা আপনার কোনো আত্মীয়ের যে নামের সঙ্গেই হোক আপনি যে লিঙ্কেজটা দেখিয়েছেন সেই নামগুলো মার্কিং করে সেগুলো জেরক্স করে সঙ্গে রাখবেন, মানে সেই ভোটার তালিকার 2002 সালের। 4 হচ্ছে, আপনি যাদের সাথে লিঙ্কেজ দেখিয়েছেন 2002 সালের তালিকায় থাকা আপনার সেই মা বাবা বা আত্মীয়দের ভোটার কার্ড থাকলে, এপিক কার্ড থাকলে সেই কার্ডের অরিজিনাল এবং অবশ্যই তার জেরক্স করে সঙ্গে রাখবেন। 5 হচ্ছে, হিয়ারিংয়ে ডাক পাওয়া আপনার নিজের সম্ভাব্য যাবতীয় ডকুমেন্ট, যেমন ধরুন জন্ম সার্টিফিকেট থাকলে জন্ম সার্টিফিকেট, মাধ্যমিক সার্টিফিকেট থাকলে মাধ্যমিক সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট থাকলে স্কুল সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, পাসপোর্ট, বিশেষ করে সেই পাসপোর্ট থাকলে অবশ্যই সেই পাসপোর্ট, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, নিজের নামে সরকারের দেওয়া কোনো সার্টিফিকেট, যে কোনো সার্টিফিকেট, বিয়ের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, কোনো কোর্টের নিজের নামে থাকা মামলা মকদ্দমার রায়, ডিগ্রি, নিজের নামে থাকা কোনো দলিল, পর্চা, মোট কথা নিজের নামে থাকা সমস্ত কাগজ, যে কোনো হয়তো কাজে লাগতে পারে সেগুলো, তো সেই সমস্ত কাগজপত্রের জেরক্স করে সেই জেরক্স কপির প্রত্যেকটা পাতায় নিজের সই বা টিপ ছাপ দিয়ে আলাদা আলাদা করে অরিজিনাল এবং জেরক্স কপি আলাদা আলাদা করে ফাইলে রেখে আপনার সঙ্গে রাখবেন। সমস্ত ডকুমেন্টের অরিজিনাল কপি এবং জেরক্স কপি আলাদা আলাদা ফাইলে রাখবেন এবং সঙ্গে নিয়ে যাবেন হিয়ারিংয়ের দিনে। আর অন্যের হয়ে, অর্থাৎ কেউ বিদেশে আছে, আপনার ছেলে বা অন্য কেউ, বা বাইরের রাজ্যে আছে, এই রকম কোনো ভোটারের জন্য তার পিতা বা দাদা বা ভাই বা কোনো আত্মীয় যদি হিয়ারিং করতে যায়, তাহলে অবশ্যই যার নামে হিয়ারিং তার কোনো আইডি প্রুফ সহ, ভোটার কার্ড সহ যাবতীয় ডকুমেন্ট সঙ্গে রাখবেন, ওই যেভাবে বললাম জেরক্স এবং অরিজিনাল আলাদা আলাদা করে। তো এবার আসি আজকের মূল প্রতিবেদনে। প্রসঙ্গ কি? প্রথমে বলেছিলাম যে এসআইআর, লক্ষ্য কি গৃহযুদ্ধ বাঁধানো। নির্বাচনী প্রচার এবং ভোটের দিন মারামারি, খুনোখুনি এ রাজ্যে নতুন কিছু নয়, কিন্তু ভোটার তালিকা সংশোধন পর্বে এমন অশান্তি বাংলা আগে কখনো দেখেনি। নির্বাচন কমিশনের তুগলকি সিদ্ধান্তে রাজ্যে এখন গৃহযুদ্ধ বাঁধার উপক্রম। নির্বাচন কমিশন তলে তলে যে কী ধরনের ঘোট পাকাচ্ছে, সত্যি কি না সেটা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হলেই কিন্তু বোঝা যাবে। কিন্তু বিজেপির উদ্দেশ্য একদম পরিষ্কার, তারা যেটা চেয়েছিল এবং এখনো চাইছে সেটাই হচ্ছে। এসআইআরের খাঁড়া সরাসরি নেমে আসছে কিন্তু সংখ্যালঘু মুসলিমদের উপর। শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটের ভিতরে কমলালেবু বিক্রি করছিলেন মনোজ ভাগত,
বাড়ি কোথায় জিজ্ঞাসা করায় মনোজের উত্তর হচ্ছে, বাড়ি যেখানেই হোক না কেন আমরা এখন বাংলাদেশি। এমন হেঁয়ালি করে উত্তর দেওয়ার কারণ জানতে চাইতেই এক রাশ ক্ষোভ উগরে দিয়েছেন। বলেছেন, নিজেকে বাংলাদেশি ছাড়া আর কি বলবো বলুন। কমিশন হিয়ারিংয়ে ডেকেছিল, আমার জন্ম এখানে, নয়াবস্তির ভোটার, সিরিয়াল নম্বর 433, অপরাধ 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, কিন্তু 1988 সালে খোলা ব্যাংক অ্যাকাউন্ট আছে, 2003 সালে SJDA মার্কেটে নেওয়া দোকানের প্রমাণও আছে, সমস্ত কাগজ দেখিয়েছি, কিন্তু বলছে নির্বাচন কমিশনের নির্দিষ্ট করা নথি দেখাতে হবে। ওই মানে ওই 13 বা 12-13টা নথির মধ্যে একটা দেখাতে হবে, তা না হলে নাম কাটা যাবে। কমিশনের চোখে আমরা বাংলাদেশি, আমাদের নিয়ে যেন ছেলে খেলা হচ্ছে। জলপাইগুড়ি শহরের কদমতলা মোড় জমজমাট বাজার। দিনের শেষে কয়েকজন যুবক ভ্যান রিক্সায় বসে আড্ডা দিচ্ছিলেন। সকলেরই আদি বাড়ি ছিল বিহারে, এখন প্রত্যেকেই এ রাজ্যের বাসিন্দা, ভোটও দেন। তবে এবার ভোটার থাকবেন কিনা বলা কঠিন, কারণ প্রত্যেকেই শুনানিতে ডাক পেয়েছেন। রাম পাসওয়ান নামে বছর 30-এর এক যুবক তো বলেই দিলেন যে আমরা এখন না বিহারি আর না বাঙালি, আমাদের এখন না ঘরকা না ঘাটকা অবস্থা। এসআইআর কথায় আছে, হাঁড়ির একটা ভাত টিপলেই বোঝা যায় চাল সিদ্ধ হয়েছে কিনা। এটা সত্যি হলে এই সিদ্ধান্তে আসাই যায় যে নির্বাচন কমিশনের কৃত্রিম বুদ্ধিমত্তা AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভরতার জেরে হিন্দিভাষী ভোটারদের উপর বিজেপির একচেটিয়া প্রভাব খর্ব হতে চলেছে। এ রাজ্যের হিন্দিভাষীরা ধীরে ধীরে হয়ে উঠছিলেন বিজেপির লক্ষ্মীর ভাণ্ডার। জয় শ্রীরাম স্লোগান তাঁদের মুখেই সবচেয়ে বেশি শোনা যেত। শুনানির হয়রানি বিজেপির সেই হিন্দুত্বের পালের হাওয়া কিছুটা হলেও এবার কেড়ে নেবে, এমনটাই বিশেষজ্ঞরা বলছেন। অন্যদিকে এসআইআর শুরুর আগে থেকেই বঙ্গ বিজেপি 1 থেকে 1.5 কোটি নাম বাদ যাবে বলে হুঙ্কার ছেড়েছিল। আপনারা নিশ্চয়ই সেগুলো শুনেছেন, দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে দেখেছেন। কিন্তু প্রাথমিকভাবে বাদ পড়েছিল মাত্র 58 লক্ষ ভোটারের নাম, ওদের কাছে মাত্র 58 লক্ষ। আবার তার মধ্যে অধিকাংশই ছিল মৃত এবং স্থানান্তরিত ভোটার। এছাড়া নো ম্যাপিং ভোটারের সংখ্যা 30 লক্ষ। সব মিলিয়েও সংখ্যাটা বিজেপির বেঁধে দেওয়া টার্গেটের কিন্তু ধারে কাছে পৌঁছয়নি। তাই নির্বাচন কমিশন বের করছে নিত্য নতুন কৌশল বিজেপির শক মেটাতে। টার্গেট হিট করতে গিয়ে সুপ্রিম কোর্টের আধার কার্ডকে পর্যন্ত মান্যতা দেওয়ার বিষয়টাও উপেক্ষিত হচ্ছে, কারণ আধার নম্বর দেওয়ার লিঙ্কটা রাতারাতি উড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি বয়সের প্রমাণ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বৈধ নয় বলেও জানানো হয়েছে। ওটা অন্য কিছু নয়, আমার যে বয়স এত সেইটার প্রমাণ দেওয়ার জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে প্রথমেও গ্রহণ করা হচ্ছিল। সেটাও হয়েছে শুনানি বেশ কিছুদিন চলার পর। ফলে যারা মাধ্যমিকের অ্যাডমিটকে বয়সের প্রমাণ হিসাবে দিয়েছেন তাদের ভবিষ্যৎ আপাতত কিন্তু অন্ধকারে। পশ্চিমবঙ্গ ছাড়াও উত্তরপ্রদেশ সহ 11টা রাজ্যে এসআইআর শুরু হয়েছে। সর্বত্র এসআইআর নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। তবে উত্তরপ্রদেশে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটের মুখে পড়েছে বিজেপি। খসড়া তালিকা অনুযায়ী যোগী আদিত্যনাথের রাজ্যে বাদ গিয়েছে 2,89,00,000 ভোটারের নাম। তার মধ্যে মৃতের সংখ্যা প্রায় 46 লক্ষ। স্থায়ীভাবে অন্যত্র চলে যাওয়া ভোটার নাকি 2,17,00,000। দু জায়গায় নাম আছে প্রায় 25.5 লক্ষ ভোটারের। এই সব দেখে কেউ বলতেই পারেন যে চালুনি সুজের বিচার করছে। হ্যাঁ, এসআইআর আমাদের একটা নতুন শব্দবন্ধ উপহার দিয়েছে, কি না লজিক্যাল ডিসক্রিপেন্সি, যুক্তিসঙ্গত অসঙ্গতি। যুক্তিসঙ্গত অসঙ্গতি, এই যুক্তিসঙ্গতি অসঙ্গতির দোহাই দিয়েই কমিশন মানে নির্বাচন কমিশন সবচেয়ে বেশি অযৌক্তিক কাজ করছে বলে অভিযোগ। লক্ষ লক্ষ ভোটারকে শুনানিতে ডেকে পাঠাচ্ছে। সেই তালিকায় ভারতরত্ন অমর্ত্য সেন, বিশিষ্ট কবি জয় গোস্বামী, সাংসদ দীপক অধিকারী মানে দেব, অভিনেতা দেব, ক্রিকেটার মোহাম্মদ শামি, সাংসদ সামিরুল ইসলাম থেকে শুরু করে বিজ্ঞানী, প্রাক্তন বিদেশ সচিব, প্রাক্তন সেনা মন্ত্রী যেমন আছেন তেমনি রয়েছেন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর। ডাক পেয়ে প্রতিদিন শুনানি কেন্দ্রে হাজির হচ্ছে শত শত মানুষ আর পড়ছে লম্বা লাইন। আসলে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি হচ্ছে নির্বাচন কমিশনের নাম বাদ দেওয়ার একটা মারাত্মক ফাঁদ।
এছাড়া আর কিছুই বলা যাচ্ছে না, কিছুই ভাবা যাচ্ছে না। এ রাজ্যের ভোটার তালিকা হয় বাংলা ভাষায়, এ তো স্বাভাবিক, এ তো আরবি, হিন্দি, উর্দু ভাষায় তো বাংলার পশ্চিমবঙ্গের ভোটার তালিকা হয় না, ভোটার তালিকা হয় বাংলা ভাষায়। তো ভোটারদের নাম বাংলা থেকেই ইংরাজিতে কনভার্ট করতে গিয়েছে নির্বাচন কমিশন, তাতেই ঘটেছে বিপত্তি। বলা যায় বিপত্তি ঘটানো হয়েছে, কারো নামের কারো বা পদবীর বানান ভুল হয়েছে। কিরকম সেই ভুল উদাহরণ শুনবেন? উদাহরণ দিলেই বিষয়টা স্পষ্ট হবে। মঙ্গলী সর্দারের বাবার নাম তপন সর্দার, 2002 সালের ভোটার তালিকা এবং ইনুমারেশন ফর্মে সঠিক নাম রয়েছে, কিন্তু বিএলও অ্যাপে পদবি এসেছে সদার, SADAR, সাদার, মানে ওই বাংলা থেকে ইংরাজি হয়েছে। অ্যাপের ভুলের জন্য ভোটারকে হয়রান করা হচ্ছে। তাহলে একইভাবে রবিলোচন বাগদির নাম দুটো জায়গাতেই ঠিক আছে, কিন্তু অ্যাপে মানে ওই বিএলও অ্যাপে রবিলোচন বাগদির বদলে এসেছে বাদী, তাই তিনিও শুনানিতে ডাক পেয়েছেন। সুকুমার মুর্মুর নাম দুটো জায়গাতেই ঠিক আছে, কিন্তু অ্যাপে মুর্মু পদবিটাই উড়ে গিয়েছে, রয়েছে শুধু সুকুমার, তাই তিনিও ডাক পেয়েছেন। এরা যদি কমিশন নির্দিষ্ট 13টা প্রমাণের একটা অন্তত দেখাতে না পারেন, তাহলে তাদেরও নাকি নাম বাদ যাবে। এ কি আইন রে! এখন প্রশ্ন হচ্ছে, নির্বাচন কমিশনের অ্যাপের ভুলের জন্য সেই দায় ভোটারদের উপর চাপানো হচ্ছে কেন? কেন চাপানো হবে? তাহলে এটা নিঃসন্দেহে ধরে নেওয়া যায় যে নির্বাচন কমিশন তাদের সেই অ্যাপের ভুল সংশোধন না করে ইচ্ছাকৃতভাবে, উদ্দেশ্য প্রণোদিতভাবে উল্টে ভোটারদেরই লাইনে দাঁড় করাচ্ছে, কারণ যে কোনো মূল্যে ভোটারদের নাম বাদ দেওয়াই হচ্ছে উদ্দেশ্য। ম্যাপিংয়ের পূর্বে বিপুল সংখ্যক মতুয়া এবং হিন্দু ভোটার সন্দেহজনক হওয়ায় হইচই হয়েছিল। বিজেপির মতুয়া নেতারাও এসআইআর নিয়ে তখন তোপ দেখেছিলেন। তারপরই শুরু হয় কিন্তু সংখ্যালঘু মুসলমান ভোটারদের নাম বাদ দেওয়ার কৌশল খোঁজা, যে কিভাবে ওগুলো করতে হবে, কিভাবে করা যায়। কৃত্রিম বুদ্ধিমত্তাকে এমন সব ডেটা দেওয়া হয়েছে যাতে সন্দেহজনক হিসেবে সংখ্যালঘুদের বিশেষভাবে চিহ্নিত করা যায়। কি ভয়ঙ্কর পরিকল্পনা, চিন্তা করুন। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কি ডেটা দেওয়া হয়েছিল জানেন? নামের এবং পদবীর বানানে ভুল, বাবা মায়ের সঙ্গে সন্তানের এবং দাদুর সঙ্গে নাতির বয়সের ফারাক কত, সন্তান সংখ্যা কত ইত্যাদি, যেন পরিবার পরিকল্পনা, এই সব ডেটা দেওয়া হয়েছিল। আর সেই সূত্রেই লক্ষ লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হচ্ছে, লক্ষ লক্ষ মুসলমানকে শুনানিতে ডাকা হচ্ছে। তাতে সংখ্যালঘুরাই বেশি ডাক পাচ্ছেন, এটা প্রমাণিত সত্য। বহু বুথের 30 থেকে 60% ভোটারকে ডাকা হয়েছে, তাতে ক্ষোভ কিন্তু চরমে উঠছে সংখ্যালঘু এলাকায়। এই পরিস্থিতিতে শুধু ভোটাররাই নয়, বিএলওরাও প্রচণ্ড ক্ষুব্ধ। কমিশনের নিত্য নতুন ফরমান পালন করতে গিয়ে অতিষ্ঠ হয়ে উঠছেন বিএলওরাও। তাদের সহ্যের বাঁধ একেবারে ভেঙে পড়ছে। তাই বিদ্রোহী বিএলওরাও কোথাও ইস্তফা দিচ্ছেন, গণ ইস্তফা, কোথাও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ঘরে আটকে রাখছেন, কারণ শুনানির নোটিশ ধরাতে গেলে রোষের মুখে পড়ছেন তো তারাই। মানে মাঠে নেমে কাজ করছেন বিএলওরা, আবার মারও খাচ্ছেন বিএলওরা। এ কি? এসআইআরকে ঘিরে রাজ্যে অশান্তি তার মানে বাড়ছে, ক্রমে প্রতিদিন বাড়ছে। বিডিও অফিস ভাঙচুর, শুনানি কেন্দ্রে আগুন লাগানো, বিএলওকে মারধর, কিছুই বাদ যাচ্ছে না। 6 এবং 7 নম্বর ফরম জমা দেওয়া নিয়েও বিজেপি তৃণমূলের সংঘাত বাঁধছে। কৌশলে বিজেপি ভিন রাজ্যের লোকজনের নাম তুলতে চাইছে ভোটার তালিকায়, এই অভিযোগকে নিয়ে ঘিরে হাতাহাতি হচ্ছে। নির্বাচনী প্রচার এবং ভোটের দিন মারামারি, খুনোখুনি এ রাজ্যে নতুন কিছু নয়, যে কথা দিয়ে শুরু করেছিলাম। কিন্তু ভোটার তালিকা সংশোধন পর্বে এমন অশান্তি বাংলা আগে কখনো দেখেনি, অন্তত জীবিত যারা এখনো বেঁচে আছেন পশ্চিমবঙ্গের বাসিন্দা তারা কখনো দেখেনি। নির্বাচন কমিশনের তুগলকি সিদ্ধান্তে রাজ্যে যেন আজ গৃহযুদ্ধ বাঁধার উপক্রম হচ্ছে। কমিশন তলে তলে ঘোট পাকাচ্ছে কিনা সেটা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হলেই বোঝা যাবে, কিন্তু বিজেপির উদ্দেশ্য পরিষ্কার। তারা চাইছে এসআইআরের খাঁড়া সরাসরি নেমে আসুক সংখ্যালঘু মুসলমানদের উপর। বিজেপি আসলে এক ঢিলে দুটো পাখি মারতে চাইছে। এক হচ্ছে সংখ্যালঘুদের বাদ দিলে এ রাজ্যে তৃণমূলের ভোট কমবে, আর 2 হচ্ছে অন্যায়ভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দিলেই ক্ষোভ আগুনের মতো আছড়ে পড়বে। জেলায় জেলায়, শহরে নগরে, গ্রাম বাংলায় ভাঙচুর হবে, আগুন লাগবে, অবরোধ হবে, ফিরবে এনআরসির পরিস্থিতি। তখন গন্ডগোল পাকানোর দায় সংখ্যালঘু মুসলমানদের উপর চাপিয়ে বিভাজনের রাজনীতির ভিত আরও মজবুত করবে বিজেপি। সেই উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে নির্বাচন কমিশনকে সামনে রেখে বাংলাকে অশান্ত করতে চাইছে বিজেপি। জ্ঞানেশ কুমাররা
সেই বিজেপির যেন অনুগত হয়ে কাজ করছে। 21-এর নির্বাচনে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েও গোহারা হেরেছে বিজেপি। তাই দিল্লি বিজেপি এবার আঙুল বাঁকিয়ে, মানে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয় বলে একটা প্রবাদ আছে না, আঙুল বাঁকিয়ে এবার ঘিয়ের স্বাদ পেতে চাইছে। নির্বাচনের মুখে তৃণমূলের সহযোগী সংস্থা আইপ্যাকের অফিসে ইডি হানা ছিল তারই অঙ্গ। রুখে দাঁড়িয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদে সুপ্রিম কোর্টে গিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি, কিন্তু সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে দুর্নীতির তদন্তের নামে কোনো রাজনৈতিক দলের কাজকর্মে হস্তক্ষেপ করতে পারে না ইডি। কোনো কেন্দ্রীয় এজেন্সির সেই অধিকার নেই। ফলে এখন এসআইআরই হয়ে উঠেছে বিজেপির একমাত্র ভরসা। কিন্তু এসআইআর নিয়ে ক্ষোভে ফুটছে বাংলা। এই অবস্থায় ঘি খেতে গিয়ে শেষ পর্যন্ত বিজেপির আঙ্গুলটাই না পুড়ে যায়, দেখার বিষয় সেটাই। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন, আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।